আসসালামু আলাইকুম। আপনি যে দলকে সমর্থন করছেন সেই দল ক্ষমতায় পাওয়ার পরে বা ক্ষমতায় যাওয়ার পরে তারা যদি কোরআনের সংবিধান প্রতিষ্ঠা না করে, নামাজ প্রতিষ্ঠা না করে, জাকাত আদায় না করে, সুদভিত্তিক অর্থনীতি নিষিদ্ধ না করে, বাতিল না করে, সেই দলকে সমর্থন করা হারাম এবং নাজায়েজ। মনে রাখবেন, এমন ব্যক্তিকে সমর্থন করেন না, এমন দলকে সমর্থন করেন না যে দল বা যে নেতা বা যে সংগঠন আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, জাহান্নামের পথে আপনাকে ডাকে। এমন দলকে আপনি সমর্থন করবেন না। বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা বা খিলাফত প্রতিষ্ঠার ব্যবস্থা বর্তমান নাই। এই জন্য যে পদ্ধতি নির্বাচন হয়, এই পদ্ধতি নির্বাচন করা অবশ্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাছাড়া বাংলাদেশে যে ব্যবস্থা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কখনো কোরআনের বিধান প্রতিষ্ঠা করা সম্ভব না, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব না। এজন্য যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করতে চায় এবং নামাজ প্রতিষ্ঠা করতে চাই, সুদভিত্তিক অর্থনীতি নিষিদ্ধ করতে চাই, তাদেরকে সমর্থন করা প্রতিটি মানুষের অবশ্যই আবশ্যকনীয় একটি বিষয় এবং মনে করি এটা একটা ফরজ একটি আইন বা ফরজ একটি বিধান। অবশ্যই যারা কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠা করতেছে তাদেরকে সমর্থন করবেন। যে দলের ম্যান্ডেট নেই কোরআনের বিধান প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, সেই দলকে সমর্থন করা স্পষ্ট কোরআনের ভিত্তিতে বা ইসলামের ভিত্তিতে হারাম এবং নাজায়েজ।